আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে নেবেনজার্স অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনস। আমরা আগের ক্লাসে হাউপজার্স এর কানেক্টরগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নেবেনজার্স কানেক্টরগুলো দেখি। তো প্রথমে আমরা যদি বলি যে হাউপজার্সটা আসলে আমরা কি জানতাম? হাউপজার্স হচ্ছে একটা স্বতন্ত্র বাক্য যার নিজস্ব একটা অর্থ আছে। যেমন আমি বাসায় যাচ্ছি, ইশ গেহে না হাউজে। আমি বাসায় যাচ্ছি, একটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য এটা। এটা হচ্ছে হাউপজার্স। কিন্তু এই যে পূর্ণাঙ্গ বাক্য, এই পূর্ণাঙ্গ বাক্যর যদি আমরা কোনো অতিরিক্ত তথ্য প্রদান করতে চাই, তখন আমরা কিন্তু নেবেনজাসটা যুক্ত করতে পারি। যেমন আমি বাসায় যাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে। এই যে কারণ দিয়ে আমরা কি করলাম, ওই বাক্যর একটা এক্সট্রা একটা অর্থ দিলাম বা একটা অতিরিক্ত একটা তথ্য প্রদান করলাম যে আমি বাসায় যাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে, কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে। গে না হাউজে ফাইল এস ড্রাউসেন রেগনেট। আমি বাসায় যাচ্ছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে আমরা কারণ প্রদান করলাম না, একটা হাউপজার্সের অতিরিক্ত একটা তথ্য প্রদান করলাম। যে যখন আমরা কোনো হাউপজার্সের অতিরিক্ত একটা তথ্য প্রদান করতে যাব, তখন আমরা নেবেনজার্স কানেক্টরটা ইউজ করব। এবং আমরা মাথায় রাখবো যে নেবেনজার্স কানেক্টর কখনো একা একা বসতে পারে না। প্রথমে আমাদের একটা মেইন একটা জার্স লাগবে, যেটা হাউপজার্স। তারপর আমরা নেবেনজার্সকে সেই হাউপজার্সের সাথে কোমা দিয়ে কানেক্ট করতে পারি। তো এখন আমরা দেখি, সেটা আমরা দেখবো যে কিভাবে করছি। তো প্রথমে আমরা দেখি যে এই নেবেনজার্স কানেক্টরগুলো কোনগুলো। আমি এখানে 5টা দিয়েছি। A2 জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দেখাইছি। ভাইল, দা, ভেন, অভল আর দাস। ভাইল মানে হচ্ছে কারণ, কারণ। দা মানে হচ্ছে কারণ, ভাইল মানেও কারণ, দা মানেও কারণ। ভেন, ভেন মানে হলো যদি বা যখন, যদি ওরা যখন। অভল মানে হচ্ছে যদিও, অভল যদিও। দাস, দাস মানে হচ্ছে যে, দাস মানে যে। তাহলে আমরা এখন দেখি যে এই যে কানেক্টরগুলো, এই কানেক্টরগুলোকে আমরা নেবেনজার্স কানেক্টর বলবো। এই কানেক্টরগুলোকে আমরা নেবেনজার্স কানেক্টরগুলো বলবো। যদি আমরা কিছু উদাহরণ দেখি, যেমন ইশ কান নিস্ট কমেন, আমি আসতে পারবো না। ফাইল কারণ ইশ আইনেন ভিস্টিগেন টিয়ারমিন হবে, কারণ আমার একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আছে। ঠিক আছে, আমরা যদি এই সেন্টেন্সটাকে একটু খেয়াল করি, তাহলে এই যে আমি আসতে পারবো না, এটুকু কিন্তু হাউপজার্স। এটুকু কি হাউপজার্স, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, আমি আসতে পারবো না। তারপর এই সেন্টেন্সের আমরা অতিরিক্ত একটা তথ্য প্রদান করতেছি কি, কারণ আমার একটা গুরুত্বপূর্ণ টার্মিন আছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট আছে। এই যে আমি একটা কারণ ব্যাখ্যা করলাম, এই যে হাউপজার্সের কারণ ব্যাখ্যা করলাম, তার জন্য আমি নেবেনজার্স নিয়েছি। এবং নেবেনজার্সের যে নিয়ম, সেটা হচ্ছে এই যে ভাইল, যেহেতু আমরা ভাইল কানেক্টর ইউজ করছি, যখন নেবেনজার্সে আমরা কানেক্টর ইউজ করব, তখন সেই নেবেনজার্সের ভার্ব যেটা থাকবে সেটা লাস্ট পজিশনে যাবে। অর্থাৎ নেবেনজার্সে সবসময় ভার্বের পজিশন হচ্ছে ইন্নুঙে, অর্থাৎ লাস্টে, সেন্টেন্সের লাস্টে চলে যাবে। একটা বিষয় সবাই মাথায় রাখবেন, নেবেনজার্সে সব সময় ভার্ব বাক্যের শেষে বসবে, বাক্যের শেষে বসবে। নেবেনজার্সে যে কানেক্টরই হোক না কেন, যদি সেটা নেবেনজার্স কানেক্টর হয়, তাহলে ভার্বের পজিশন বাক্যের শেষে হবে। যেমন আমি আসতে পারবো না কারণ আমার একটি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আছে, কারণ আমার একটি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আছে। যে ফাইল, দেখেন ফাইল, ইশ আইনের ভিস্টিগেন টার্মিন হবে, এই যে লাস্ট পজিশন হচ্ছে ভার্বের। অর্থাৎ আমরা একটা হাউপজার্স লিখবো, প্রথমে আমরা হাউপজার্স দিব, তারপরে আমরা একটা কোমা ইউজ করব। কি ইউজ করব? হাউপজার্স এবং নেবেনজার্স যখন সংযোগ করব, তখন আমরা মাঝখানে একটা কোমা ইউজ করবো। এই যে আমরা একটা কোমা ইউজ করছি। তারপরে আমরা লিখবো যে কারণ আমি, এই যে ভাইল কানেক্টর ইউজ করার পরে আমরা সাবজেক্ট, তারপরে বাকি অংশ, তারপরে ইনগুইং এ ভার্ব বসাবো। ইনগুইং কি বসাবো? ভার্ব বসাবো। তাহলে আমাদের নেবেনজার্স হয়ে যাবে। তাহলে তারপরে আমরা যদি আরেকটা দেখি, যেমন দা দিয়ে যদি দেখি, তাহলে ইশকান নিস্ট কমেন, আমি আসতে পারবো না কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। দুইটার মিনিং কিন্তু সেম। এই যে ফাইলের মিনিংও কারণ, দার মিনিংও কারণ, কিন্তু দুটা কখন ইউজ হবে? এইটা আমরা এক্সপ্রেশনের সময় অনেক বেশি ইউজ করে থাকি, আর এটা স্টায়াবেনের সময় ইউজ করি। ইনফরমালি আমরা দাটা ইউজ করতে পারি, ইনফরমাল এবং লেখার ক্ষেত্রে, স্টায়াবেনের ক্ষেত্রে পার্থক্য এটাই, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, আর কোনো পার্থক্য নেই। এটা আমরা ইনফরমালি লিখতে পারবো, আর এটা আমরা ফর্মালি। তারপর যদি দেখি, ইশ ব্লাইবে সু হাউজে, আমি বাসায় থাকি, আমি বাসায় থাকি। ভেন, যখন। এস রেগনেট, যখন বৃষ্টি হয়। আমি বাসায় থাকি যখন বৃষ্টি হয়। এই যে দেখেন, এখানে যদি আপনারা খেয়াল করেন, যে ভেন যখন আমরা বসালাম, ভেন যখন বসাইছি, ভেনের পরে সাবজেক্ট, যেহেতু বাক্যে আর কিছু নেই, তার মানে তার শেষে কি বসবে? এই যে রেগনেন থেকে রেগনেট, বৃষ্টি, বৃষ্টি হওয়া, ভার্বটা শেষে চলে গেছে, ভার্বের পজিশন শেষে। ঠিক আছে, তারপর যদি আমরা আরেকটা দেখি, অভল মানে হচ্ছে যদিও। তাহলে জি হাট জিস আইন আউটো gekauft, সে সে একটি গাড়ি কিনেছে, যদিও, যদিও জি কাইন গেল্ড হাট,
দি কাইন্ড গেল্ড হাত, তার কাছে টাকা নেই। আমরা যদি শুধু এমনি বলতাম যে সে একটি গাড়ি কিনেছে, তারপরেও কিন্তু সেন্টেন্সটা হয়েছে, তাই না? একটা হাউপজার্স পূর্ণাঙ্গ সেন্টেন্স যে সে একটি গাড়ি কিনেছে, কিন্তু আমরা এক্সট্রা তথ্য দিচ্ছি, এক্সট্রা কিছু দিচ্ছি যে যদিও তার কাছে টাকা নেই, মানে তার কাছে টাকা নেই কিন্তু সে গাড়ি কিনছে, এরকম বিষয়টা। যে সে গাড়ি কিনেছে যদিও তার টাকা নেই, যদিও তার টাকা নেই, তারপর কি করছে, সে গাড়ি কিনছে। এই যে একটা এক্সট্রা তথ্য আমরা দিলাম, ঠিক আছে, একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, তখন আমরা নেভেনজার্স ইউজ করবো। এবং নেভেনজার্সের ক্ষেত্রে সবসময় এই যে ইন্ডিং এ চলে যাবে ফ্যাপ, ঠিক আছে। তারপর দাস যখন দেখেন ইস ফাইস, আমি জানি, দাস যে ডু রেস্ট হাস্ট, যে তুমি সঠিক, আমি জানি যে তুমি সঠিক। একটা বিষয় যদি আমরা খেয়াল করি যে আমরা যখন কানেক্টর গুলো ইউজ করতেছি, নেভেনজার্স কানেক্টর, তখন ভার্ব গুলো শেষে যাচ্ছে এবং শেষে কনজুগেট হয়ে বসতেছে। তো এই যে কনজুগেশন, এই কনজুগেশনটা সে সাপেক্ষে হবে, এই কনজুগেশনটা অবশ্যই এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের সাপেক্ষে হবে। কনজুগেশনটা আমরা এই সাবজেক্টের সাপেক্ষে করব। তো আমরা যখন নেভেনজার্সের আমরা দুইটা নিয়ম মাথায় রাখবো। নেভেনজার্স কানেক্টর গুলো প্রথমে আমরা দেখবো যে ফাইল, দা, ফেন, অভল, দাস। তো আমাদের আরো কিছু কানেক্টর আছে নেভেনজার্স, তো আমরা আজকে জাস্ট এই 5টা দেখাচ্ছি। যেমন ফাইল, ফাইল মানে হচ্ছে কারণ, দা, দা মানেও কিন্তু কারণ, তাহলে এটা আমরা লেখার সময় ইউজ করব, আর এটা আমরা বলার সময় ইউজ করবো। এটা ইনফরমালি ইউজ করবো, এটা ফর্মালি ইউজ করবো। ফেন যদি, যখন, যদি বা যখন, যখন আমরা ইউজ করবো তখন আমরা ফেন ইউজ করবো। অভল যদিও, যদিও, তখন আমরা অভলটা ইউজ করবো। দাস যে, তখন আমরা ইউজ করবো দাস। যদি আমরা এক্সাম্পল এমনিতে মুখে দিই, মৌখিকভাবে দিই, যে ফাইল কারণ, তা আমি যদি বলি যে আমি বাসায় যাচ্ছি কারণ আমি ক্লান্ত। একটু আগে আমরা বললাম যে আমি বাসায় যাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে। এই যে কারণ, আমি বাসায় যাচ্ছি, কেন যাচ্ছি? কারণ বৃষ্টি হচ্ছে, বা আমি ক্লান্ত সেই জন্য আমি বাসায় যাচ্ছি, বা আমার কিছু কাজ আছে বাসায়। এই যে কারণ যখন প্রকাশ করতেছি ওই সেন্টেন্সের হাউপজার্সের, তখন আমরা এই যে ভাইল কানেক্টরটা ইউজ করব। দা কানেক্টরটাও সেম, কিন্তু এটা লেখার সময় আমরা ইউজ করতে পারি, এটা বলার সময়। তারপরে ভেন, ভেন মানে হচ্ছে যখন বা যদি, যখন মানে বা যদি। তো আমি যদি বলি যে আমি বাহিরে যাব না যদি বৃষ্টি হয়, আমি বাহিরে যাব না, এটা কিন্তু একটা হাউপজার্স, আমি বাহিরে যাব না, এটুকু। এইটুকু কিন্তু ভিতরে আর কোনো প্রশ্ন নেই, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। কিন্তু আমরা এক্সট্রা একটা তথ্য দিচ্ছি যে যদি বৃষ্টি হয়, তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সে বাইরে যাবে না, তাছাড়া কিন্তু সে যেতে পারে। এই যে একটা আমরা এক্সট্রা একটা তথ্য দিয়ে বুঝালাম, তাকে একটু আরো ভালোভাবে উপস্থাপন করলাম, সেই জন্য আমরা নেভেনজার্সটা ইউজ করলাম, এক্সট্রা কিছু তথ্য আমরা দেওয়ার জন্য, ঠিক আছে। তারপর অভল, অভল মানে যদিও। আমি যদি বলি যে আমি কাজে যাই, আমি অফিসে যাই যদিও আমি অসুস্থ, যদিও আমি অসুস্থ, যে আমি কাজে যাই, এটুকু একটা হাউপজার্স। তারপরে যদিও আমি অসুস্থ, ইস গেহে আরবাই, আমি কাজে যাই, অভল ইস ক্রাং বিন, যদিও আমি অসুস্থ। এই যে একটা সেন্টেন্স হলো, কিন্তু বিনটা কিন্তু আমরা শেষে দিলাম, ইনমিনে দিলাম, ইসের সাপেক্ষে কনজুগেশন বিন, এই যে ভার্বের পজিশন শেষে চলে গেল। দাস দিয়ে যদি দেখি যে দাস, দাস মানে হচ্ছে যে, আমি জানি যে তুমি ক্লান্ত। ইস ফাইজ, আমি জানি, কি জানো, যে তুমি ক্লান্ত। এই যে আমি জানি যে তুমি ওখানে যাবে, তখন আমরা এই দাস কানেক্টরটা ইউজ করবো। নেভেনজার্সের মেইন যে ইয়েটা, সেটা হচ্ছে সেটা হাউপজার্সের সাথে বসবে, এবং হাউপজার্স এবং নেভেনজার্সের মাঝে কোমা থাকবে। কি থাকবে? কোমা। এই হাউপজার্স এবং নেভেনজার্স একে অপরকে কানেক্ট করবে কি দিয়ে? একটা কোমা দিয়ে, একটা কোমা দিয়ে। এবং আমরা যখন নেভেনজার্স কানেক্টর ইউজ করব, তখন সেই নেভেনজার্স কানেক্টর এই কোমার পরে বসবে, তার পরপরই বসবে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, তারপরে একদম শেষে গিয়ে বসবে হচ্ছে ভার্ব। এবং সেই ভার্বটা অবশ্যই এই যে সাবজেক্ট, নেভেনজার্স কানেক্টরের পরে যে সাবজেক্টটা বসালাম, সেই সাবজেক্ট অনুসারে কনজুগেশন হয়ে বসবে। ওকে, এটুকু আশা করছি সবাই বুঝতে পেরেছি আমরা। এখন আমরা একটা জিনিস বিষয় খেয়াল করি, যে এই ফেন, অভল এবং দা, যখন আমরা এই তিনটা দিয়ে যখন আমরা বাক্য তৈরি করব, তখন প্রায় এটা শুরুতে বসে। এই জিনিসগুলো, এই যে ভেন, তারপর অভল, তারপরে দা, তারপরে এই যে এই তিনটা যখন আমরা দিয়ে বাক্য তৈরি করতে যাই, তখন আমরা সেটাকে মানে শব্দের শুরুতে লিখি। এই সেন্টেন্স গুলো যে লিখলাম, এই যে অভলের বিষয়ে দেখেন, আমরা কিন্তু এই অভলটাকে প্রথমেও লিখতে পারি, মানে এই নেভেনজার্সটা প্রথমে দিতে পারি, হাউপজার্সটা পরে দিতে পারি। এবং ফাইল এবং দাস এই ক্ষেত্রে কিন্তু সাধারণত বাক্যের এই যে নেভেনজার্স আকারেই বসে, অর্থাৎ হাউপজার্সের পরেই বসে, এরা বাক্যে হাউপজার্সের পরেই বসে। কিন্তু এই যে এই তিনটা হাউপজার্সের আগে, অর্থাৎ নেভেনজার্সটা আগে বসে, তারপরে হাউপজার্সটা বসে। আমরা যদি দেখি, এই যে দেখেন, আমরা প্রথমে সবগুলো দিয়ে দেখাচ্ছি। যেমন অভল নিয়ে বলি, সেক্ষেত্রে অভল ইস কাইন্ড গেল্ড হবে, যদিও আমার কাছে টাকা নেই, গেহি ইস নাক ডয়েসল্যান্ড, আমি জার্মানিতে যাব। তার মানে তার কাছে টাকা নেই কিন্তু সে জার্মানিতে যাবে। এইটা কিন্তু হাউপজার্স, এটা হাউপজার্স। কিন্তু আমাদের চেঞ্জটা কি হলো, ভার্বটা সেকেন্ড পজিশনে বসলো। ভার্ব সেকেন্ড পজিশনে কেন বসলো? আমরা কি জানি ভার্বের পজিশন সবসময় সেকেন্ড না? ভার্বের পজিশন অলওয়েজ সেকেন্ড। যখন আমরা নেভেনজার্সকে সেন্টেন্সের শুরুতে দিব, তখন আমরা এই যে নেভেনজার্স, এখানে যতগুলো ওয়ার্ড থাকুক বা যত বড় সেন্টেন্সই হোক না কেন, তার পজিশন হচ্ছে অন। তার পজিশন কি? অন। বাক্যে তার পজিশন হচ্ছে অন। তারপরে যেটা বলবে সেটা হচ্ছে পজিশন টু। তো আমরা কি জানি যে সেন্টেন্সে ভার্বের পজিশন সবসময়
সোয়াই, এই জন্য এখানে ভার্বটা 2 নম্বরে বসছে। তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ দিয়ে দিছি, আর কোনো চেঞ্জ নেই, বাকি যা 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 ছিল সেভাবে আমরা দিছি। পজিশন 3-তে এক্সট্রা যে অংশ থাকবে সেই অংশটা বসাই দিই। দেখেন অভল ইস কাইনকেল হবে, এই যে নেভেন জাস্টের যে রুলস, মানে নেভেন জাস্ট যখন হবে তখন ভার্ব সেট পজিশনে যাবে, সেটা কিন্তু লাস্ট পজিশনেই গেছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় না। এই যে হবে, ফেন ইস সাইড হবে, যদি আমার সময় থাকে, রুফে ইস দিস আন, রুফে ইস দিস আন, আমি তোমাকে কল করব, যদি আমার সময় থাকে আমি তোমাকে কল করবো। এই যে রুফেন থেকে রুফে, এটা আমরা সেকেন্ড পজিশনে দিছি, বাকি অংশ দিছি এভাবে। এই সেন্টেন্সকে যদি আমরা নর্মালি দেই, মানে নেবেদাসকে যদি পরে দিই, তাহলে কি হতো, তাহলে তো ইস, এই যে ইস রুফে দিস আন, তাই না, ইসের পরে সেকেন্ড পজিশনে ভার্ব বসতো, ইস রুফে দিস আন ভেন ইস সাইড হবে, ভেন ইস সাইড হবে, সেই জায়গায় জাস্ট আমরা এক্সচেঞ্জ হয়েছে কি, ভেন ইস সাইড হবে, রুফে ইস দিস আন। তাহলে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা নেভেল জাস্টকে শব্দের শুরুতে লিখি, অর্থাৎ হাউপ জাস্টকে যদি পরে দিই এবং নেভেল জাস্টকে যদি আগে লিখি, সেক্ষেত্রে আমরা নেভেল জাস্টের পরে, অর্থাৎ এই যে নেভেল জাস্টের পরে যে কোমা হবে, এই কোমার পরে আমরা হাউপ জাস্টের যে ভার্বটা, সেই ভার্বটা বসাবো কনজুগেশন করে। ভার্ব বসানোর পরে আমরা সাবজেক্ট দিয়ে বাকি অংশ লিখে দিই, জাস্ট এইটুকুই, আর কোনো চেঞ্জ নেই, জাস্ট এইটুকু। ওকে, তাহলে আমরা যদি দেখি যে আমরা যদি একটু জাস্ট দেখি, সেন্টেন্স স্ট্রাকচার দেখি, প্রেজেন্টের সেন্টেন্স স্ট্রাকচার, ইস এসে আইন পিজ্জা, আমি একটি কি খাই, পিজ্জা খাই, আমি একটি পিজ্জা খাই। ফাইল, কারণ ইস হুঙ্গার হবে, কারণ আমি ক্ষুধার্ত, আমি পিজ্জা খাই কারণ আমি ক্ষুধার্ত। এখানে যদি খেয়াল করেন হাউপ জাস্টের পজিশন, এই যে হাউপ জাস্ট পজিশন এখানে বসছে, বসার পরে একটা কি হয়েছে, কোমা ইউজ হয়েছে, এটা কোমা ইউজ হয়েছে, এই পুরোটা একটা মেইন সেন্টেন্স, যেটা হাউপ জাস্ট, এটা বসার পরে সেকেন্ড পজিশন, অর্থাৎ হচ্ছে যে কোমার পরে যে প্রথম পজিশন, সেটা তখন আমাদের কি ইউজ হয়েছে, ফাইল, তখন আমাদের ফাইল ইউজ হয়েছে। এবং এই যে ফাইলের পরে আমাদের কি হবে, সাবজেক্ট হবে, দেখেন ইস এর ইস, অর্থাৎ যে সাবজেক্ট থাকবে সে সাবজেক্ট বসবে, তারপরে বাকি যে অংশটা সেগুলো মিডলে বসবে, বাকি অংশগুলো মিডলে বসবে, এবং ইন্ডুং এ চলে যাবে কি, ভার্ব, ইন্ডুং এ চলে যাবে ভার্ব। এটাই হচ্ছে নেবেদার্সের যে পজিশন, সেটা স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার যেটা, সেটা। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি হলো, প্রথমে আমরা হাউপ জাস্টটা বসাবো, তারপরে একটা কোমা ইউজ করব, তারপরে সেই কানেক্টরটা ইউজ করবো, নেবেদার্স কানেক্টর, এবং নেবেদার্স কানেক্টরের পরে আমরা সাবজেক্ট, বাকি অংশ, শেষে হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্টটা অবশ্যই এই সাবজেক্ট অনুসারে কনজুগেট হয়ে বসবে। এটা এখন নর্মাল একটা সেন্টেন্স, যেখানে একটা ভার্ব আছে, জাস্ট একটা ভার্ব, যেমন হাবেন ভার্বটা ছিল, এখানে একটাই ভার্ব ছিল। তো আমাদের যদি বাক্যে মডাল ভার্ব থাকে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে তো হার্ব জাস্টের যেটা নিয়ম, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা তো হার্ব জাস্টে আছে, তো এটা আমরা বসানোর পরে একটা কোমা ইউজ করব, তারপর আমরা এই কানেক্টরটা দিব, দেওয়ার পরে আমাদের যে নিয়ম কি, সাবজেক্টটা দিব, তারপরে এই যে বাকি অংশটা দিলাম, নাক টয়েসলাম, তারপর আমরা কি করতাম, বাক্যে যখন মডেল ভার্ব থাকতো তখন আমাদের কি, মডেল ভার্বটা কি হতো, কনজুগেশন হতো না, মডেল ভার্ব সেকেন্ড পজিশনে বসতো না, এবং যে মেইন ভার্ব সেটা কি হতো, লাস্টে চলে যেত, যদি আমরা নর্মাল সেন্টেন্স চিন্তা করি। এক্ষেত্রেও জাস্ট ওইটাই, আমরা নর্মাল যে সেন্টেন্সটা, নর্মাল সেন্টেন্সে মেইন ভার্বটা শেষে থাকতো, তো মেইন ভার্ব কিন্তু শেষেই আছে। তো আমাদের এখানে এক্সট্রা নিয়মটা কি, এক্সট্রা নিয়মটা হচ্ছে যে ভার্বটা সাবজেক্ট অনুসারে কনজুগেট হয় সেটা ইন্ডুং এ চলে যাবে, অর্থাৎ গেহেন তো ও তো আগে থেকে ছিল, এই যে নাক ডয়েসল্যান্ড গেহেন, এটা যদি আমরা দিতাম যে এর ফিল নাক ডয়েসল্যান্ড গেহেন, তাহলে কিন্তু এভাবে একটা হার্ব জাস্ট হতো, তাই না, কিন্তু আমরা যখন নেভেল জাস্ট করতেছি তখন এই ফিলটা শেষে চলে যাবে। আমাদের কোনো এক্সট্রা কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আমাদের চিন্তা করতে হবে ভার্বটা সাবজেক্ট অনুসারে কনজুগেট হতো, সেই ভার্বটাকে আমরা একদম ইন্ডুগে দেবো, তাছাড়া কোনো স্ট্রাকচারে কোনো পরিবর্তন হবে না, কোনো স্ট্রাকচারে আর কোনো পরিবর্তন হবে না। তাছাড়া নেবেন জাস্টের স্ট্রাকচারে কোনো কোনো পরিবর্তন নেই, আপনি যেভাবে সেন্টেন্স মেকিং শিখছেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেভাবেই জাস্ট এই যে ভার্বটা আমাদের, এই যে ভার্বটা আমাদের সাবজেক্ট অনুসারে কনজুগেট হতো, সেই ভার্বটাকে আমরা ইন্ডুং এ বসাচ্ছি, তাহলে এটা নেবেন জাস্ট হয়ে যাচ্ছে, এবং সাবজেক্টের আগে এই যে কানেক্টরটা বসাই দিচ্ছি, সাবজেক্টের আগে কানেক্টরটা বসাই দিচ্ছি। সবগুলো কানেক্টরের ক্ষেত্রে সেম, দা বলেন, ভেন বলেন, অফল বলেন, যে কানেক্টরগুলো আমরা দেখলাম, দাস বলেন, সবগুলো কানেক্টরের ক্ষেত্রে সেম। এখন যদি সেন্টেন্সটা হয় পারফেক্ট, আমরা পারফেক্টে ক্লাস করেছি, তো যদি পারফেক্ট আমরা জানি পারফেক্ট কিভাবে করতে হয়, পারফেক্টের ইয়া কি ছিল, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, হ্যাভেন যাইন, তারপর অবজেক্ট, তারপর পার্টিসিপস হয়। এখানে দেখেন সেম নিয়মই, সাবজেক্ট জাস্ট এই যে অক্সিলারি ভার্বটা এখানে সেকেন্ড পজিশনে ছিল, সেটা কোথায় গেছে, এই লাস্টে গেছে, তারপরে এই যে বাকি অংশ, তারপরে এই যে পার্টিসিপস হয়ে বসছে, তারপর বাকি অংশ, তারপর পার্টিসিপস হয়ে বসছে। চেঞ্জ আমরা যেটা মেইন যে চেঞ্জটা, সেটা হচ্ছে এই যে ভার্বটা এখানে থাকবে, সেই ভার্বটাকে আমরা ইন্ডুং এ দিব, আর কোনো চেঞ্জ নেই। এটাই হচ্ছে নেবেন জাস্টের সেন্টেন্স স্ট্রাকচার, আশা করছি সবাই বুঝতে পেরেছি। আর যদি নেবেন জাস্ট আপনারা শুরুতে লিখতে চান, মানে সেন্টেন্স একটু উল্টাপাল্টা করতে চান, অর্থাৎ আমরা যদি চাই যে এই ফাইল থেকে এই পর্যন্ত শুরুতে লিখবো, ফাইল ইস হুঙ্গার হবে, তারপর আমরা হাউপ জাস্ট দিব, সেক্ষেত্রে একটা জিনিস যে আমরা যখন এই যে নেবেন জাস্টকে যখন আমরা শুরুতে লিখবো, তখন এই নেবেন জাস্টের পজিশন হয়ে যায় 1,
নেভেনজার্সের পজিশন হয় 1। যদি নেভেনজার্সের পজিশন 1 হয় তাহলে হাউফজার্সের যদি আমরা এই হাউফজার্সের যদি লিখি সেক্ষেত্রে কিন্তু এই যে 1-এর পরে ইসের পজিশনটা কি হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে না, কারণ আমরা জানি যে ভার্বের পজিশন সবসময় সেকেন্ডে হয়। এই জন্য আমরা 2 নম্বর পজিশনে এই যে হাউফজার্সের যে ভার্বটা আছে সেই ভার্বটা বসাবো এবং জাস্ট এক্সচেঞ্জ করবো। এই যে ভার্বটা একটু শুরুতে দিয়ে সাবজেক্টটা এখানে দিব, দিয়ে বাকি যা আছে তাই, আর কোনো চেঞ্জ নেই, জাস্ট ওইটুকু চেঞ্জ। যে ভার্বের পজিশনটা আমরা ঠিক রাখার জন্য আমরা যখন নেভেনজার্স শুরুতে দিচ্ছি এবং নেভেনজার্স এবং হাউফজার্স লিখতেছি, তখন এই নেভেনজার্স এবং হাউফজার্সের মাঝখানে একটা কমা হবে এবং এই যে হাউফজার্সের শুরুতে আমরা ভার্ব দিয়ে শুরু করব। ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে বাকি অংশ। জাস্ট এটুকু যদি মাথায় রাখতে পারেন আমাদের কিন্তু নেভেনজার্স কানেক্টরে আর কখনো কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, আপনারা অবশ্যই বই থেকে প্র্যাকটিস করবেন, তাহলে অনেক ভালো বুঝতে পারবেন। যেহেতু আমাদের কপিরাইট ইস্যু আছে এই জন্য আমরা দেখাতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে আপনি জয়েন হতে পারেন। ওকে, ধন্যবাদ।